যেমন রঙিন রঙিন পোস্টার, ব্যানার, প্যানা, বিশাল মিছিল, মোটরসাইকেল র্যালি, যা ইচ্ছা তাই করছেন, দেয়ার ইজ নো অব্লিগেশন, এখন তো স্বাধীন, নাকি বলেন? কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হয়ে গেলে আপনাকে সোজা রুটিনের মধ্যে চলে আসতে, যা ইচ্ছা তাই করা যাবে না। মিছিল কয়জনকে করবেন, কোথায় সমাবেশ করবেন, কার পারমিশন দেবেন, গণসংযোগ কি স্টাইলে হবে, পোস্টার তো রঙিন ছাপাতে পারবেনই না, এক সাদা কালার পোস্টার ছাপাতে হবে, কয়টা লাগাবেন? প্রতি ভোটার প্রতি এবার আরপিওতে 10 টাকা খরচ একজন ভোটারের পিছনে। টোটাল নির্বাচনী এলাকায় একজন প্রার্থী খরচ করতে পারবে কত টাকা, সেটাও আরপিওতে বলে দেওয়া আছে। এখন লক্ষ্মীপুর সদর আসনে কত ভোটার? এমপি সাহেব, রুহুল আমিন সাহেব, 4,60,000 10 দিয়ে গুণ করলে কত টাকা হয়? 46 লাখ টাকা খরচ করতে পারবেন এই ভোটে আপনি। আর বুঝে দেখেন কি জ্বালায় পড়েছেন আপনি। এই সব আইন কানুন বলবৎ হয়ে যাবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে। ভোটার প্রতি 10 টাকা, এটা হচ্ছে নির্বাচনী আইন। তো সেই সেন্সে বলছি যে যা করবার কাজ কর্ম, দৌড়াদৌড়ি, মিটিং মিছিল, মানুষকে ডাকা, কাছে টানা, আইনের আওতায় পড়ার আগে যে সময় তা আছে মাত্র 1 মাস। কয় মাস? 1 মাস। আপনি 20 রঙের পোস্টার ছাপান, 1 লাখ লোকের মিছিল করেন, কোনো অসুবিধা নেই। শুধু মারামারি, গন্ডগোল, ফাসাদ, বিশৃঙ্খলা না করলেই হলো, ঠিক আছে? সেই কারণে আমি ওই 4 মাস ধরি না, আমরা ইলেকশনের সময় ধরবো কত? 1 মাস। এখানে কয়েকটা কাজ, অনেক নেতারা বক্তব্য দেবেন, আমি কয়েকটা পরামর্শ দেব। সেটা হচ্ছে ভোট, কিন্তু এখন মূল ভোট হচ্ছে আমাদের ভোট কেন্দ্রে। কতটা ভোট কেন্দ্র আছে এই আসনে বলবেন ভাই? 146টা ভোট কেন্দ্র। এক একটা ভোট কেন্দ্রে 4,500, 5,000, 6,000 ভোটারও আছে। 3, 2.5, 3.5, 4, 5, 6 পর্যন্ত আছে, কোথাও কোথাও বেশি থাকতে পারে। নিশ্চয়ই আপনারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে কমিটি করেছেন। এই যে 5-6 ভোটারের দায়িত্বে যারা ভোট কেন্দ্রে আছেন, মজবুত ভোট কেন্দ্র কমিটি আছে। এখন আমাদের বাইরের খুব শান শওকত, প্রদর্শনীমূলক কাজকর্ম কিছু যা সম্ভব করলেন, কিন্তু মূল আমাদের কানেকশন এবং চেষ্টা, ভোট আনতে হবে, লেগে থাকতে হবে আমাদের এই 6,000, 5,000 ভোটারের সাথে আমাদের কানেকশনটা, ভোট কেন্দ্র ভিত্তিক কাজ এবং সংযোগ এখন সিরিয়াসলি বাড়াতে হবে 1 মাস। কাজ কি কি? একটা হচ্ছে যে ভোটার তালিকা সংগ্রহ করবেন। এখন ভোটার তালিকা পাওয়া যাচ্ছে, লেটেস্ট ভোটার তালিকা প্রত্যেক ভোট কেন্দ্রের যিনি পরিচালক আছেন বা সচিব আছেন তার কাছে তার ভোট কেন্দ্রের ভোটার তালিকা থাকতে হবে, যা আপনার ভোট কেন্দ্রে 4,000 ভোটার, তার লিস্ট, 5,000 ভোটার লিস্ট। আপনার ভোট কেন্দ্রের যে ক্যাচমেন্ট এরিয়া আছে সেখানে এই যে ভোটার, তার প্রায় অর্ধেক প্রায় নারী, অর্ধেক পুরুষ, অনেক অন্য ধর্মের লোকেরাও আছে। ভোটার তালিকা দেখে প্রত্যেক ভোট কেন্দ্রের যিনি পরিচালক তিনি তো তার ওই ভোট কেন্দ্রের পাড়া, মহল্লা, গ্রাম, ঠিকানা, মানুষ তালিকা দেখে তো তিনি চিনবেন না? আব্দুল করিম, আব্দুল রহিম চৌধুরী, মোল্লা, খা, ভোটার লিস্ট পড়লে আপনি বুঝতে পারবেন। তো আপনার এই 4-5,000 ভোটারের জন্য মহিলা ভোট কেন্দ্রের মহিলা দায়িত্বশীলদের মহিলা পার্ট দিয়ে দেবেন, পুরুষের কাছে পুরুষ পার্ট থাকবে। দেখবেন যে এই যে আমার 5,000, 6,000 ভোটারের কি পরিমাণ ভোটার আমাকে দাঁড়িপাল্লায় ভোট দিতে রাজি হয়েছে এতদিনের কাজে, আর কি পরিমাণ ভোটার এখনো হ্যাঁ বলে নাই, চুপ আছে, মৌন আছে, সন্দেহ আছে, মুখ খোলে না, চেষ্টা করলে পাওয়া যাবে। ওদের একটা আলাদা তালিকা করে প্রত্যেক ভোট কেন্দ্রের পরিচালক লিস্ট করবেন এবং ভাগ করে দেবেন। অনেক নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্রের মধ্যে আবার 8-10টা ছোট ছোট এরিয়া ভিত্তিক কমিটি আছে না? পাড়া কমিটি, মহল্লা কমিটি, হাট কমিটি, ঘাট কমিটি, বাজার কমিটি। একটা ভোট কেন্দ্রে 8-10টা ছোট ছোট পকেট কমিটি। ওই ভোটার তালিকাকে ভাগ করে ওই অঞ্চল, ওই বংশ, ওই গোষ্ঠী ক্ষেত্রে আপনি ভোটার তালিকা ভাগ করবেন, দিয়ে ওই যে সেপারেট তালিকা করেছেন যে ভোটগুলো এখনো দাঁড়িপাল্লা ধরা যাচ্ছে না, ওইগুলোকে একেবারে প্রতিনিয়ত 1বার, 2বার, 5বার সালাম দেওয়া। ভাই দেশের এই পরিস্থিতি সব বদলে গেছে, সবকিছু দেখেছেন, আসেন আমরা দল মতে রুদ্ধি উঠে আমরা এই ভালো মানুষটাকে ভোট দিই। বলেন দেবেন তো? চাচা, দাদা, মামা, কালু, যারা যা বলতে হয়, একবার না বলে আরো বারবার যান।
একেবারে রক্তে মাংসে অন্য দলের কোন জাত কর্মী ছাড়া সাধারণ লোকের কাছে যদি আপনি এইভাবে চাপাচাপি করেন তো 2, 4, 5 বার গেলে যা বাবা খুব জানে জাতি বানে যা কি হয় না এরকম? আমাদের গ্রামে বলে নিত্যি ঘষার পাথর ক্ষয়। আপনাদের লক্ষ্মীপুরের ভাষা সব আমি বুঝতে পারবো না, আমার এই কথা তফসিল বুঝতে পারছেন? নিত্যি মানে কি? নিত্যি প্রতিদিন, এভরিডে। নিত্যি ঘষায় পাথর ক্ষয়, তো পাথরের উদাহরণ দিয়েছে, পাথর তো খুব শক্ত জিনিস। সহজে ক্ষয় হয় না, তো ডেলে যদি ঘষা হয় তা পাথরে একটু ক্ষয় হয়। তা আপনি একটা ধানের শীষের ভোটার, একটা নৌকার ভোটার, একটা লাঙ্গলের ভোটার, যার কাছে হোক, আপনি যদি প্রতিদিন একটা ঘষা দেন, আর একটা আপনার ছোট্ট এরিয়া তো, হাটে বাজারে মসজিদে যেতে আসতে সালাম কালাম, হাদিয়া তোফা, একটু আতর দেবেন, খুশবু দেবেন, টুপি দেবেন, রুমাল দেবেন, যা দিয়ে ঘষা লাগে ক্ষয় করাই না। কথা আমার পেছনে শোনা যাচ্ছে? ক্যামেরার জন্য তো আমি পেছনের লোকের চেয়ারে দেখতে পাচ্ছি, কথা শুনলেই হলো, শোনা যাচ্ছে তো? এই হলো কয়েকটা কাজ বলছি ভোট কেন্দ্র পরিচালকের, এই একটা কাজ মনে রাখবেন। 1, ভোটারের লিস্ট থেকে আলাদা করে তালিকা করে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লার ব্যাপারে এখনো যারা হা বলেনি সেই ভোটগুলো আমাদের নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। এটা 1 নম্বর। 2 নম্বর কাজ হচ্ছে প্রতি 15 দিনে, কমপক্ষে, বেশি পারলে তো ভালো, প্রতি 15 দিনে ওই ভোট কেন্দ্রের এরিয়ার মধ্যে একটা ভোটার সমাবেশ করতে হবে। ভোটার সমাবেশ, নাম দেবেন কি? ভোটার সমাবেশ, ব্যানার লাগবেন ভোটার সমাবেশ। ধরেন এই 5000 ভোটারের, তার মধ্যে ধরেন অর্ধেক মহিলা আছে, মহিলারা আলাদা ভোটার সমাবেশ করবে, পুরুষরা আলাদা ভোটার সমাবেশ করবে। প্রত্যেক 15 দিনে একটা, তাহলে মাসে কয়টা হলো? 2টা ভোটার সমাবেশ। মাস টাইম তো নাই, তাহলে সপ্তাহে সপ্তাহে করেন। চৌধুরী পড়ে একটা, মিয়া পড়ে একটা, মোল্লা পড়ে একটা, খাওয়াবাড়ি একটা, বাজারে একটা, নদীর ঘাটে একটা, ভাগ করে দেবেন। ভোটার সমাবেশ নামে আসবে, নতুন নতুন দাওয়াতি কাজ করে যারা আসবেন, নেতা যাদেরকে পাবেন, জেলা নেতা, কেন্দ্রীয় নেতা, তাদেরকে বক্তৃতা করাবেন। আমভাবে জামাত ইসলামী আল্লাহ যদি রহমত পায় আর জনগণ যদি ভালোবাসে, রাষ্ট্রের দায়িত্ব পেলে কিভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই, আগামীর এই নতুন মানবিক বাংলাদেশের স্বপ্ন মানুষকে দেখাতে